আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আশা করি আপনারা সুস্থ ও নিরাপদে আছেন। আজ আপনাদের সাথে একনায়কতন্ত্র ও গণতন্ত্রের মধ্যকার পার্থক্য নিয়ে আলোচনা করব। আপনারা জানেন, সার্বভৌম ক্ষমতার অবস্থানের ভিত্তিতে সরকারকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে একনায়কতন্ত্র, অপরটি হচ্ছে গণতন্ত্র। এই দুই ধরনের সরকার ব্যবস্থার মধ্যে কোনটি সবচেয়ে গ্রহণযোগ্য ও কল্যাণকর সরকার ব্যবস্থা, এই প্রশ্নের উত্তরে অনেকেই নির্দ্বিধায় গণতন্ত্রের কথা বলেন। যেখানে মহান দার্শনিক প্লেটো বলেছেন, গণতন্ত্র হচ্ছে মূর্খের চর্চা। এখানে মত ও মাথার অর্থাৎ সংখ্যার বিবেচনা করা হয়, জ্ঞান, বুদ্ধি, ন্যায়, কল্যাণের কথা বিবেচনা করা হয় না। তিনি আরো বলেছেন, স্বৈরাচার স্বভাবতই গণতন্ত্র থেকে উদ্ভূত হয় এবং সবচেয়ে চরম স্বাধীনতা থেকে স্বৈরাচার এবং দাসত্বের সবচেয়ে চরম আকার ধারণ করে। একই সুরে প্লেটোর ছাত্র রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটলও বলেছেন, গণতন্ত্র হচ্ছে মূর্খের শাসন। এরূপ সমালোচনায় চার্লস বুকস্কির একটি উক্তি বেশ প্রণিধানযোগ্য। তিনি বলেছেন, গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য হলো, গণতন্ত্রে আপনি প্রথমে ভোট দেন এবং পরে আদেশ গ্রহণ করেন। একনায়কতন্ত্রে আপনাকে ভোট দেওয়ার সময় নষ্ট করতে হবে না। এত এত আলোচনা ও সমালোচনাকে উতরে গণতন্ত্র উৎকৃষ্ট শাসন ব্যবস্থা হিসাবে প্রমাণিত হতে পারলো কি পারলো না, সেটাই চলুন দেখি। পয়েন্ট ধরে ধরে এই বিষয়টি আলোচনা করা যাক। শাসকের সংখ্যা। গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন, একনায়কতন্ত্র হচ্ছে এক ব্যক্তি বা এক দলের শাসন। ক্ষমতার উৎস। গণতন্ত্রের ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, আর একনায়কতন্ত্রের ক্ষমতার উৎস হচ্ছে এক ব্যক্তি বা এক দল। ব্যক্তি স্বাধীনতা। গণতন্ত্র হচ্ছে ব্যক্তি স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল, একনায়কতন্ত্র ব্যক্তি স্বাধীনতা বিরোধী। ব্যক্তির ভূমিকা ও স্থান। গণতন্ত্রে ব্যক্তির প্রাধান্য প্রবল, একনায়কতন্ত্রে রাষ্ট্রই চরম ও চূড়ান্ত। রাজনৈতিক দল। গণতন্ত্র বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থায় বিশ্বাসী, একনায়কতন্ত্রে একদলীয় শাসন ব্যবস্থা বিদ্যমান। প্রচার মাধ্যম। গণতন্ত্রের প্রচার মাধ্যমের উপর তেমন কোনো বিধি নিষেধ আরোপ করা হয় না, একনায়কতন্ত্রে প্রচার মাধ্যমকে রাষ্ট্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হয়। আইনসভা। গণতন্ত্রে আইনসভা সার্বভৌম ক্ষমতা ভোগ করে, একনায়কতন্ত্রে আইনসভা প্রহসনমূলক প্রতিষ্ঠানে পরিণত হয়। আইনের শাসন। গণতন্ত্রে আইনের শাসন প্রবর্তিত হয়, একনায়কতন্ত্রে শাসকের কথাই আইন। শান্তি, যুদ্ধ ও জাতীয়তাবাদ। গণতন্ত্র শান্তি ও আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী, একনায়কতন্ত্র উগ্র জাতীয়তাবাদ ও যুদ্ধবাদে বিশ্বাসী। হিটলার সবসময় বলতেন, যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন। মুসোলিনি বলতেন, এককালীন শান্তি সম্ভবও নয়, সঙ্গতও নয়। সংখ্যালঘুর ক্ষেত্রে। গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠের শাসন সংখ্যালঘিষ্ঠের সম্মতির উপর প্রতিষ্ঠিত হয়, একনায়কতন্ত্রে সংখ্যালঘুদের স্বার্থ উপেক্ষিত থাকে। সর্বাত্মকবাদ। গণতন্ত্র সর্বাত্মকবাদকে ঘৃণা করে, গণতন্ত্রে ব্যক্তি মুখ্য, রাষ্ট্র গৌণ। একনায়কতন্ত্রে সবকিছুই রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্রের বিরুদ্ধে বা বাইরে কিছু নয়। সরকার ও জনগণ। গণতন্ত্রে সরকার ও জনগণ পরস্পরের আয়না স্বরূপ ভূমিকা পালন করে, একনায়কতন্ত্রে জনগণের মধ্যে সরকারের স্বরূপ প্রতিফলিত হয় না। নেতৃত্ব। গণতন্ত্র যৌথ নেতৃত্বে বিশ্বাসী, একনায়কতন্ত্র একক নেতৃত্বে বিশ্বাসী। কল্যাণ সাধন ক্ষেত্রে। জনগণের কল্যাণ সাধনই গণতন্ত্রের মূল উদ্দেশ্য, একনায়কতন্ত্রে শাসক গোষ্ঠীর কল্যাণই প্রাধান্য পায়। এই ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠকে যদি বলিও দিতে হয়, সেটাও স্বীকৃত। শান্তি শৃঙ্খলার ক্ষেত্রে। গণতন্ত্রে শান্তি শৃঙ্খলা ও বিকাশ ধারার প্রতি গুরুত্ব আরোপ করা হয়, একনায়কতন্ত্রে কেবল শৃঙ্খলার প্রতি গুরুত্ব দেওয়া হয়, সংরক্ষক ও বিকাশ ধারাকে তুচ্ছ জ্ঞান করা হয়। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা। গণতন্ত্রে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সমতা ও সুষম গঠন নীতির ভিত্তিতে বিতরণ করা হয়, আর একনায়কতন্ত্রে স্বজনপ্রীতির একরূপদর্শী আত্মসাৎমূলক নীতির ভিত্তিতে বিতরণ করা হয়। স্থায়িত্ব। গণতন্ত্র স্থায়ী, শাশ্বত ও সর্বজনীন, একনায়কতান্ত্রিক ব্যবস্থা অস্থায়ী। সম্মতি। অধ্যাপক হার্নস বলেন, গণতন্ত্রে যুক্তির জোরকে প্রাধান্য দেওয়া হয়, কিন্তু একনায়কতন্ত্রে শক্তি বা জোরের যুক্তি প্রাধান্য লাভ করে। ব্যালট বনাম বুলেট। গণতন্ত্রে ব্যালটকে গুরুত্বপূর্ণ মনে করা হয়, একনায়কতন্ত্রে বুলেট বা পেশি শক্তিকে প্রাধান্য দেওয়া হয়। বিরোধী দলের অবস্থান। গণতন্ত্রে বিরোধী দলকে প্রয়োজনীয় মনে করা হয়, একনায়কতন্ত্রে বিরোধী দল ও মতামতকে নির্মমভাবে নিধন করা হয়। মানব প্রকৃতি।
গণতন্ত্র মানব প্রকৃতি সম্পর্কে আশাবাদী। একনায়কতন্ত্র মানব প্রকৃতি সম্পর্কে আশাবাদ পোষণ করে না। দায়িত্বশীলতার দিক থেকে গণতন্ত্রের সরকার জনগণের নিকট দায়ী থাকে, একনায়কতন্ত্রে শাসক জনগণের নিকট দায়ী থাকে না। আর্থিক দিক থেকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিচালনার জন্য যেসব পদ্ধতি অবলম্বন করা হয় সেই সব প্রক্রিয়াকরণের ক্ষেত্রে প্রচুর পরিমাণ সময় ও অর্থ খরচ হয়। একনায়কতান্ত্রিক ব্যবস্থার ক্ষেত্রে এই ধরনের অপচয় হয় না। অর্থনৈতিক উন্নয়ন গণতন্ত্রের অর্থনৈতিক উন্নয়নটা ধীরগতিতে হয়, একনায়কতন্ত্রের অর্থনৈতিক উন্নয়ন দ্রুত গতিতে হয়। সুনির্দিষ্ট পরিকল্পনা গণতন্ত্রে সুনির্দিষ্ট ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ সহজ হয় না। একনায়কতন্ত্রে দীর্ঘমেয়াদী ও সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সহজতর হয়। এইসব পয়েন্ট আলোচনাতে এটা বলতেই হয়, একনায়কতন্ত্রে এমন কতগুলো ত্রুটি রয়েছে যেগুলো এর গুণগুলোকে ম্লান করে দেয়। অপরপক্ষে গণতন্ত্রের যেসব ত্রুটি রয়েছে সেগুলো তার গুণের তুলনায় খুবই নগণ্য এবং গৌণ। আন্তরিকতা ও নিষ্ঠা থাকলে এই ত্রুটিগুলোর প্রতিকার করা সম্ভব। তাই গণতন্ত্রই হচ্ছে সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। আর এই জন্যই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে শান্তিপূর্ণ, স্থিতিশীল, সুশৃঙ্খল, প্রগতিশীল ও সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে গণতন্ত্রের সর্বোত্তম ব্যবহারই একান্ত কাম্য। আপনার কি অভিমত জানাতে পারেন কমেন্টে। লাইক শেয়ার করে অন্য কেউ জানার সুযোগ করে দিতে পারেন। আর ভিডিও ভালো লাগলে সাথে থাকতে আমার ফেসবুক পেজকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।